আল্লাহর রহমতে বাংলাদেশের মানুষের সমর্থনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকার গঠনে সক্ষম হলে পরে, ইনশাল্লাহ সরকার গঠন করলে পরে আমরা দেশের মানুষের চিকিৎসার জন্য কি কি করতে পারি, সংক্ষেপে দুই একটি আমি তার বিবরণ আপনাদের সামনে তুলে ধরতে চাই যে আমরা পরিকল্পনা গ্রহণ করেছি। এখানে কিছুক্ষণ আগে আপনারা শুনেছেন যে প্রিভেনশন, অর্থাৎ প্রথমেই যদি আমরা ব্যবস্থা গ্রহণ করি তাহলে কিভাবে রোগ বালাই এই বিষয়টিকে আমরা ঠেকিয়ে দিতে পারবো। এই প্রিভেনশন নিয়ে আমরা কাজ করছি। পৃথিবীর উন্নত দেশগুলোতে, সব দেশগুলোতেই, যেমন আমি যে যুক্তরাজ্যে বসবাস করছি, এই দেশে যে সকল নাগরিক বৈধভাবে এই দেশে বাস করে, যে কোনো নাগরিক তার যে কোনো রকমের চিকিৎসা এই দেশের সরকার বহন করে এবং চিকিৎসা ব্যবস্থা নেয়। প্রিয় উপস্থিতি বন্ধু, এই দেশে জনসংখ্যা হচ্ছে 7 কোটি যুক্তরাজ্যে। বাংলাদেশের জনসংখ্যা প্রায় 20 কোটি অন্তত। এই দেশের সরকারগুলো, যদিও এই দেশটা ভূখণ্ড হিসাবে বড় কিন্তু জনসংখ্যায় ছোট, কিন্তু বাংলাদেশ ভূখণ্ড হিসাবে এই দেশের তুলনায়, যুক্তরাজ্যের তুলনায় ছোট হলো, জনসংখ্যার ভিত্তিতে অনেক বড়, বাংলাদেশ 3 গুণ বড়। কিন্তু এই যুক্তরাজ্যের সরকারও এই চিকিৎসা ব্যবস্থায় মানুষকে দিতে গিয়ে হিমশিম খাচ্ছে। তারা একটা ধনী দেশ কিন্তু তারপরেও তারা হিমশিম খাচ্ছে। তাহলে চিন্তা করুন বাংলাদেশের কি অবস্থা হবে। আমরা তো এখনো সেরকম ধনী দেশ হতে পারিনি, এখনো আমরা মধ্যবিত্ত বা একটি গরিব দেশের কাছাকাছি আমরা হয়তো একটা দেশ। আমাদেরকে আরো অনেক দূর যেতে হবে, অনেক পরিশ্রম করতে হবে, দেশটাকে আমাদের গড়ে তুলতে হবে, আমাদেরকে সামনে এগোতে হবে এখন। কিন্তু এই যে চিকিৎসা ব্যবস্থা, বাংলাদেশে যদি 20 কোটি মানুষের, প্রত্যেকটা মানুষের তো চিকিৎসা পাবার অধিকার আছে, প্রত্যেকটা মানুষের। এই যে দেখলেন আপনারা একটু আগে যে ছবি দেখলাম আমরা ডকুমেন্টারিতে, আমরা দেখেছি যে দেখুন হাসপাতালের বারান্দাগুলোতে, হাসপাতালে বেড নাই, বারান্দাগুলোতে মানুষ শুয়ে আছে চিকিৎসা নেওয়ার জন্য। সেটি কেবিনের বারান্দা হোক, হাসপাতালের বারান্দা হোক, কি একটা করুণ একটি একটা দৃশ্য এটা। এখন এই যে আমরা যতই হাসপাতাল তৈরি করি, যতই যা করি না কেন, অর্থনৈতিক অবস্থার উপর একটি চাপ পড়ে। এই যে মানুষগুলো আসছে তাদেরকে চিকিৎসা দিতে হয়, ডাক্তার লাগে, নার্স লাগে, হসপিটালে বেড লাগে, অপারেশনের জিনিসপত্র লাগে, ওষুধপত্র সবকিছু লাগে। এখন যুক্তরাজ্যের মতন দেশ হিমশিম খাচ্ছে। হ্যাঁ, এখনো এদের দেশে বারান্দায় রোগী থাকে না, নিচে রোগী থাকে না, বিছানাতেই থাকে, তারপরেও তারা হিমশিম খাচ্ছে। এখন একটি রাজনৈতিক দল, যেই দলটি বিএনপি, যে একটি রাজনৈতিক দল, যেই দলটি মানুষের জন্য কাজ করতে চায়, আমরা চাই দেশের মানুষকে সুস্থ রাখতে, একই সাথে তাদেরকে স্বাস্থ্য সেবা পৌঁছে দিতে। সেই জন্য আমরা পরিকল্পনা গ্রহণ করেছি। এখানে বেশ কিছু মুরব্বী উপস্থিত আছেন। আমি এখানে সামনে যে প্যান্ডেল নিচে মানুষ বসে আছেন, বেশ কিছু মুরব্বী উপস্থিত আছেন। মুরব্বী আপনাদের নিশ্চয়ই মনে আছে, এবং অন্যান্য অনেকেই উপস্থিত আছেন, তাদের না দেখলে হয়তো অনেকেরই মনে আছে বা আমরা শুনেছি, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সময় সারা দেশে একটি পথ ছিল, গ্রামের মানুষ যাতে চিকিৎসা পায়। পল্লী চিকিৎসক নামে একদল মানুষ ছিলেন যারা গ্রামের মানুষকে বেসিক চিকিৎসাগুলো প্রদান করতেন। প্রিয় উপস্থিতিবৃন্দ, আমরা যেটা পরিকল্পনা গ্রহণ করেছি যে ইনশাল্লাহ বিএনপি সরকার গঠন করলে পরে আমরা হেলথ কেয়ারের নামে আমরা গ্রামে গ্রামে এইরকম একটি টিম তৈরি করব, যারা মানুষের কাছে যাবে, মানুষকে বুঝাবে যে ভাই এই জিনিসটা খেলে তোমার হার্টের অসুখ হবে না, এই জিনিসটা খেলে তোমার ডায়াবেটিক হবে না, এই জিনিস এইভাবে চললে তোমার কিডনির রোগ হবে না। অর্থাৎ মূল যেগুলা 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 অসুখ বিসুখের সাথে জীবন মরণের সমস্যা, মানুষকে আমরা এগুলা বুঝবো। অর্থাৎ যাতে দেশে কম সংখ্যক মানুষ অসুস্থ হয়, এটি থাকবে আমাদের উদ্যোগ। এখন মানুষ যখন কম, মানুষ তো কিছু না কিছু অসুস্থ হবেই। মানুষ যখন কম অসুস্থ হবে, সেই কম সংখ্যক মানুষ যখন হাসপাতালে যাবে, আমরা ইনশাল্লাহ আশা করতে পারি তখন হয়তো আস্তে আস্তে একটা পর্যায়ে আসবে যখন অসুস্থ মানুষ যে হাসপাতালে যাবে চিকিৎসার জন্য, তাকে আর ওই মাটিতে শুয়ে থাকতে হবে না, তাকে আমরা বেডের মধ্যেই রাখতে পারবো ইনশাল্লাহ। এর বাইরে যেই মানুষ, অসুস্থ মানুষগুলা যাবে চিকিৎসার জন্য, তখন আমরা প্রায় প্রত্যেক মানুষকে চিকিৎসকরা, এই যে একটু আগে শাহজাহান সাহেব বললেন যে এত মানুষ আসে, এত অসুস্থ মানুষ, সেই তুলনায় ডাক্তার নার্সের সংখ্যা কম, আমরা চাইলেও চিকিৎসা দিতে পারছি না। কিন্তু আমরা যদি কম সংখ্যক চেষ্টা করি এবং তার ফলে যদি সরকারের চেষ্টার ফলে যদি কম সংখ্যক মানুষ অসুস্থ হয়,
সেই অল্প সংখ্যক মানুষ যখন যারা অসুস্থ হবে হাসপাতালে তাদেরকে বেটার ভালো চিকিৎসা দেওয়া সম্ভব হবে, ওষুধপত্র দেওয়া সম্ভব হবে। কাজেই আমাদের এইটি একটি লক্ষ্য আছে, আমরা হেলথ কেয়ার তৈরি করব। এই হেলথ কেয়াররা সারাক্ষণ তাদেরকে ট্রেনিং দেওয়া হবে বেসিক অসুখ বিসুখ কিভাবে, গ্রামের মা বোনরা যারা সংসার দেখভাল করেন তাদের কাছে গিয়ে পরামর্শ দিবে যে কিভাবে পরিবারকে সুস্থ রাখতে হবে। আপনারা চিন্তা করে দেখুন, আমরা যদি আস্তে আস্তে একটা সুস্থ পরিবার তৈরি করতে পারি, আস্তে আস্তে সুস্থ পরিবার সম্মত একটা গ্রাম তৈরি করতে পারি, আস্তে আস্তে এরকম গ্রামের পরে উপজেলা একটা তৈরি করতে পারি যেখানকার অধিকাংশ মানুষ সুস্থ, আস্তে আস্তে একটি জেলা তৈরি করতে পারি যেখানকার অধিকাংশ মানুষ সুস্থ, আস্তে আস্তে একটি বিবাহ বেগম, আস্তে আস্তে আমরা একটি দেশ তৈরি করতে পারবো ইনশাল্লাহ, যেখানে অধিকাংশ মানুষ সুস্থ থাকবে। আসুন আমরা সেটি মিলে চেষ্টা করব ইনশাল্লাহ, সকলে মিলে।